সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিবটা বলছি। আজকে রান্নাঘর থেকেই সকালটা শুরু করলাম। কারণ কি বলতো, আমাদের বাড়ির সামনে রাস্তার খুব করুণ অবস্থা। কালকে পরশু দুদিন ধরে চলছে। কালকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে ওই রোলার চলাতে একটু হাঁটা যাচ্ছে, এইসব মেজাজটা একটু খিচড়িয়ে রয়েছে আমার, যার জন্য মোবাইলই মুখে ভুলে গেছি। তোমাদের সঙ্গে মর্নিং ওয়াকও শেয়ার করিয়ে দিই। আজকে একটু চিকেন রান্না করবো। আজকের আমার রান্নার প্রিপারেশনে আছে চিকেন। সেটা কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলু কয়েকটা কেটে রেখেছি। এই আলুগুলো একটু ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তেজপাতাগুলো রয়েই গেল, তারা যেতে চাইছে না। এবার এগুলো একটু ভালো করে একটুখানি টুটুর পুটুর হোক। তারপরে পেঁয়াজ আর টমেটো এই গ্রেটারে করে রেখেছি, এটা দিয়ে দেব। অনেক লেগে থাকে, এগুলো না দিয়ে দিলে পড়েই থাকবে এখানে। এবার দিয়ে এটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজ টমেটো, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো দিয়ে আর কি সবসময়। ধনে জিরে গুঁড়ো দেবো, হলুদ দেব, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। আসল জিনিস যেটা রান্নার সবচেয়ে টেস্ট আনে, যেটা এক ফোঁটাও নুন কোথাও দিইনি। দিয়ে মোটামুটি একটু সব গুঁড়ো মশলাগুলো একটু ভাজাভাজি হবে। একটা গন্ধ বেরিয়েছে। আর যেহেতু গুঁড়ো মশলাগুলো সব দিয়েছি, এই পটটা ধুয়ে জলও দিয়ে দেব। এবার এটা একটু ভাজা ভাজা করে চিকেনগুলো ওপরে দিয়ে দেবো। একটা বিশেষত্ব কি বলতো, এখনো তোমাদের এর মধ্যে কিন্তু আদা দিইনি। চিকেনটা দিয়ে একটু কষিয়ে তারপরে আদা দেবো। আদাটা একটু পরে দেবো, দারুণ টেস্ট হয় খেতে চিকেনটা নিয়ে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সমস্ত গুঁড়ো মশলা সব মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কোনো কিছুর সঙ্গে কিন্তু মাখিয়ে রাখিনি। এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে থেকে গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে করে একটু কষিয়ে নেব। দেখতে সুন্দর লাগছে না? এই চিকেনের জন্যই ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে যাবে। তারপরে যদি প্রয়োজন হয় জল দেব। খুব ঝোল তো একটা দিই না। এবার এটাকে ঢেকে দেব, ঢেকে গ্যাসটা মিডিয়াম টু লোতে করে দেব। এবার থাক কিছুক্ষণ, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম, মোটামুটি কষে গেছে। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেবো আদা। এই আদা গ্রেটারে গ্রেট করে রেখেছি, বেটেও দিতে পারো, আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। আদাটা সবটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে আবার ঢেকে গ্যাসটা সিম করে গ্যাস হতে দেবো। এবার তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আবার একটু নাড়িয়ে চালিয়ে দিয়ে আদাটা দিয়েছি। এই আদাটা পরে দিলে আদার গুঁড়াগুঁড়িটা পুরো থাকে, আর টেস্টটা একটা অন্য রকম লেভেলের হয়। তোমরা একবার এইভাবে করো, আর কিছু না এতে। আর নামাবো যখন তো একটু টক দই দেবো, যেরকম দিন সব কিছু
গ্যাসটা একই থাকবে। আদা দিয়ে আলু দিয়ে ঢেকে দিয়ে গেছিলাম, গ্যাসটা মিডিয়াম টু লোতে করে। দেখো কিরম জল ছেড়েছে। এবার একটু নাড়িয়ে কিছুক্ষণ বাদে বাদে আসবো, এরকম উপর নিচ করে নাড়িয়ে দিয়ে যাব। তারপরে যদি দেখি মনে হচ্ছে একটু ঝোল লাগবে, জল গরম করে উপরে দিয়ে ফুটিয়ে অফ করে দেবো গ্যাস, অবস্থা বুঝো। আর যদি দেখি যে না এই ঝোলে এই সমানে জল ছাড়তে থাকবে, দেখো কত জল ছেড়েছে। আবার ঢেকে দেবো, কিছুক্ষণ বাদে বাদে এসে এরকম নাড়িয়ে দিয়ে যাব। আদা দেওয়ার পর দুবার নাড়িয়ে গেছি। এবার উপরে দিয়ে দেবো একটু কসুরি মেথি দিয়ে আবার ঢেকে দেবো। তারপরে এসে কিছুক্ষণ পরে নাড়াবো। কসুরি মেথি দেওয়ার পর দেখছি একদম ড্রাই হয়ে যাচ্ছে, যার জন্য এবার জল গরম বসিয়ে দিয়েছি। কারণ এত ড্রাই হয়ে গেলে এরপর যখন ঠান্ডা হয়ে যাবে না, একদম ড্রাই হয়ে যাবে। এই জন্য এই যে ইন্ডাকশানে একটু জল গরম বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। এবার এই জলটা দিয়ে দেবো মাংসের। জল গরম ছাড়া কিন্তু দেওয়া যাবে না, তাহলে বিচ্ছিরি টেস্ট হয়ে যাবে। এই ঝোলটা দিয়ে দিলাম। এই ঝোলটা এবার একটু শুকিয়ে নেব, তাহলেই হবে। কারণ এই ঝোলটা শুকোলে যে ঝোল হবে সেটাই ঠিক ঝোল, নাহলে একদম ড্রাই হয়ে গেছিল। এবার একটু ঢেকে দেব। এটা অবস্থা বুঝে, যদি দেখতাম যে না মোটামুটি ঝোল আছে, তাহলে আর দিতাম না এই গরম জলটা। এবার আবার একটু ঢেকে দেব, ঢেকে হোক কিছুক্ষণ। তারপর আমার চিকেন কমপ্লিট। ঝোল দেওয়ার পর লুকস দেখো, এর থেকে বেশি আর ঝোল কমাবো না, এটাই ঠান্ডা হলে একদম বসে যাবে। এর দিয়ে দিলাম একটু ঘি। এগুলো মাটন খুলে কিচ্ছু দিতে হয় না, ওর নিজস্বই এত টেস্ট। চিকেনের জন্য সব কিছুই দিতে হয়। আর দিয়ে দেবো একটু গরম মশলাগুলো নামানোর সময়, ব্যাস। আজকে আর ধনে পাতা দেবো না, শুধু গরম মশলাগুলো দিয়েই নামিয়ে নেব। কমপ্লিট আমার চিকেন রান্না। তোমাদের কেমন লাগলো জানিও। এবার নেক্সট কাজে আবার যাব, রান্নাঘরের কাজ শেষ হলো। এই একটা করে আইটেম করি, তাই ফ্রিজ ভর্তি। দুদিন রান্না করিনি, আজকে থার্ড ডেতে রান্না করছি। এটা